হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেকনিক্যাল অ্যাসেস 400 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরে থাকা পুরাতন মোবাইলের ব্যাটারি নিয়ে একটি আইপিএস। এই আইপিএসটি কীভাবে বানিয়েছি তা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। আইপিএসটি বানাতে মাত্র খরচ হয়েছে ৳100। আর আপনি যদি নতুন একটি আইপিএস কিনতে যান তাহলে খরচ হয়ে যাবে প্রায় ৳500 মতো। তাই আপনারা ঘরে থাকা মোবাইলের ব্যাটারি দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই আইপিএসটি। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পিভিসি শীট নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আগুনের তার দিয়ে সুন্দর করে সোজা করে নিয়েছি। তারপর সুইচের জন্য এবং সকেটের জন্য, চার্জিং পিনের জন্য সুন্দর করে গ্রুপ কাটিং করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন 6 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার সুন্দর করে কেটে নিয়েছি। তারপর এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, দেখতে দেখুন। দেখতে পাচ্ছেন সুন্দর করে বক্সটি বানিয়ে নিয়েছি। তারপর আমাদের এখানে কি লাগবে দেখতে পাচ্ছেন। তারপর এসপিএসটি একটি সুইচ দেখতে পাচ্ছেন নিয়েছি। তারপর একটি ফিমেল সকেট দেখতে পাচ্ছেন নিয়েছি। তারপর একটি ফিমেল জ্যাক, তারপর একটি IN400 ডায়োড বা রেকটিফায়ার, তারপর একটি 3mm গ্রিন কালার এলইডি এবং রেড কালার এলইডি নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর দুটো 1K রেজিস্টর দেখতে পাচ্ছেন। দুটো 3.7 ভোল্টের ব্যাটারি নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন একটি চার্জিং সকেট মাইক্রো ইউএসবি। তারপর সুন্দর করে এই সকেটে গ্রুপ কাটিংয়ের সুইচ এবং সকেট সুন্দর করে লাগিয়ে নেব, দেখতে থাকুন। আর এই ভিডিওর লাইক টার্গেট হচ্ছে মাত্র 20টি, তাড়াতাড়ি করে পূরণ করে দেন। আপনারা যদি লাইক দিয়ে থাকেন তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মডিউলটি নেই, কারণ আমাদের অনেক ভিউয়ার্স আছে এই মডিউলটি দোকানে খুঁজে পায় না, কারণ এটি অনলাইনে অর্ডার করতে হয় এবং কিছু মার্কেটে পাওয়া যায় কিন্তু কিছু মার্কেটে পাওয়া যায় না, তার জন্য ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন এই 5 ভোল্ট চার্জিং মডিউলটি আমরা ব্যবহার করব না, তার জন্য একটি চার্জিং সিস্টেম বানিয়ে নেব। আর যারা আমার আগের ভিডিওটি দেখেননি চার্জিং সিস্টেম বানিয়েছি কীভাবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ব্যাটারি প্লাস মাইনাস দিকে সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখতে পাচ্ছেন সুপার গ্লু নিয়ে নিচ্ছি। তারপর প্লাসের সাথে প্লাস এখানে প্যারালালি কানেকশন করব, এখানে সিরিজে কানেকশন করব না। এখানে আমরা 4 ভোল্ট পাবো, তার জন্য প্যারালাল কানেকশন করব, কিন্তু সিরিজ কানেকশন করব না। দেখতে পাচ্ছেন কানেকশন করে নিয়েছি। তারপর এখান থেকে দুটি আউটপুট বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন লাল আর সবুজ কালার মাধ্যমে। তারপর সুন্দর করে দেখতে পাচ্ছেন এই যেগুলো সোল্ডারিং করে নেব। দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্ডিকেটর এলইডি আছে, এটি প্লাস এটি মাইনাস, প্লাস মাইনাস দেখে সুন্দর করে আমরা সোল্ডারিং করে দেব। এখানে একটু স্পিড বাড়িয়ে দেবো, দেখতে থাকুন। ভিডিওটা যাতে লং না হয়ে যায় তার জন্য। তারপর একটি 1K রেজিস্টার নিয়ে নেব, দেখতে পাচ্ছেন এই 1K রেজিস্টারটি এই গ্রিন এলইডি প্লাস পয়েন্টে সুন্দর করে সোল্ডারিং করে দেব। আপনারা প্লাস মাইনাস বুঝবেন, একটি পা ছোটো একটি পা বড়, যে পাটি বড় সে পাটি হচ্ছে প্লাস এবং যে পাটি হচ্ছে ছোটো সেটি হচ্ছে মাইনাস। আপনারা সেখান থেকে বুঝে নিতে পারেন। এটি বন্ধুরা এটি বোঝার কিছু নেই। দেখতে পাচ্ছেন সুইচের ওই 2 নাম্বার পিনের সাথে আমরা 1K রেজিস্টারটি লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি।
তারপর একটি গ্রিন কালার তারের মাধ্যমে আমরা ফিমেল সকেট থেকে নেগেটিভ তারটি বের করে নেব। দেখতে পাচ্ছেন ফিমেল জ্যাকের এই মাইনাসের সাথে আমরা ইন্ডিকেটর বাতির মাইনাসটি লাগিয়ে দিয়েছি। তারপর আরেকটা লাল কালার তারের মাধ্যমে আমরা প্লাস পয়েন্টটি বের করে নেব ফিমেল জ্যাক থেকে। দেখতে পাচ্ছেন সুন্দর করে বের করে নিয়েছি। তারপর আমরা চার্জিং সকেট যেখানে লাল কালার এলইডি লাগিয়েছিলাম সেখানে আমরা চার্জিং মডিউলের প্লাস পয়েন্টটি লাগিয়ে দিব এলইডির প্লাস পয়েন্টে। দেখতে পাচ্ছেন সুন্দর করে প্লাস পয়েন্টটি লাগিয়ে দিয়েছি এলইডির সাথে। তারপর আমরা 1K রেজিস্টরটি এলইডির নেগেটিভ পয়েন্টে লাগিয়ে দেব। সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। তারপর একটি ডায়োড নেব, ওই ডায়োডের কালো অংশটুকু আমরা ওই 1K রেজিস্টরের সাথে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন। আর সাদা অংশটুকু আমরা ব্যাটারির সাথে লাগিয়ে দেব, কারণ এই কালো অংশটুকু হচ্ছে আমাদের ইনপুট আর সাদা অংশটুকু হচ্ছে আউটপুট, ডাইরেক্ট ব্যাটারিতে চলে যাবে। দেখতে পাচ্ছেন সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সুন্দর করে চার্জিং সিস্টেম বানিয়ে নিয়েছি। যারা আগের ভিডিওটি দেখেননি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন চার্জিং সিস্টেমটি কীভাবে বানিয়ে নিয়েছি। তারপর সুন্দর করে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন আমরা বেশ সুন্দর করে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দর করে বসিয়ে নিয়েছি। তারপর ওই ফিমেল জ্যাকের নেগেটিভ পয়েন্টটি আমরা ওই সুইচের সাথে সোল্ডারিং করে দেব। দেখতে পাচ্ছেন ওই 2 নম্বর পিনের সাথে। তারপর ওই ব্যাটারি প্লাস এবং ফিমেল জ্যাকের প্লাস পয়েন্টটি সুন্দর করে সোল্ডারিং করে আমরা ডায়োডের সাদা অংশটুকু সোল্ডারিং করে দেবো। দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে দিয়েছি। তারপর ব্যাটারির নেগেটিভটি আমরা সবুজ কালার তার ব্যবহার করে নিই, সেখানে ওই সুইচের থেকে লাল কালার তারের মাধ্যমে আমরা ব্যাটারির নেগেটিভ পয়েন্টে সুন্দর করে জয়েন দিয়ে নেব। দেখতে পাচ্ছেন জয়েন দিয়ে নিয়েছি। তারপর এই নেগেটিভ অংশটুকু আমরা এলইডির ওই রেড কালার এলইডির নেগেটিভ অংশে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তারপর সোফাগুলোর সাহায্যে সুন্দর করে বক্সটা সুন্দর করে আটকে নেব। দেখতে পাচ্ছেন তারপর একটি 180 RPM এর একটি মোটর নিয়েছি। দেখতে পাচ্ছেন এটি আপনাদেরকে চালিয়ে দেখাবো। তারপর ওই ফিমেল জ্যাকটি আর সোল্ডারিং করে দেখানো হয়নি, তার জন্য সরি। সুন্দর করে দেখতে পাচ্ছি সুইচ দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের মোটরটি চলছে। দেখতে পাচ্ছেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন মোটরটি ঘুরছে, কিন্তু এখানে আমি চাইলে এলইডি ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার কাছে এলইডি নেই বলে আমি ব্যবহার করতে পারছি না, তার জন্য সরি। আর দেখতে পাচ্ছেন আমরা একটি 5 ভোল্ট চার্জার নিয়ে দেখবো ব্যাটারিটি চার্জ হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন সুন্দর লাগিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। দেখতে পাচ্ছেন লাল বাতি জ্বলে উঠেছে। আর এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।